নমস্কার বন্ধুরা, কল্যাণী রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিন কষা রেসিপি। এই সয়াবিন কষা গরম ভাত, রুটি, লুচি বা পোলাওয়ের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। একদম সহজ ঘরোয়া উপায়ে আজকের এই রেসিপিটি শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই সয়াবিনটা সিদ্ধ করে নেওয়ার জন্য একটা ইন্ডাকশানে পাত্র বসিয়ে দিয়েছি আর তার মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে ওঠার জন্য দিয়ে দিয়েছি সামান্য লবণ আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট সয়াবিন। এখানে 90 গ্রাম সয়াবিন আছে। 2 থেকে 3 মিনিট একটু সয়াবিনটাকে ফুটিয়ে নেব। সয়াবিন সিদ্ধ হতে খুব বেশি সময়ের দরকার নেই, 2 মিনিট বা 2.5 মিনিট হলেই যথেষ্ট। সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। গরম জল থেকে অন্য আর একটা পাত্রে আমি সয়াবিনগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি। 2 বার করে জল পাল্টে সয়াবিনটা ধুয়ে নিয়েছি, তারপরে চিপড়ে তুলে নিচ্ছি আর একটা পাত্রে। জলটা যেন না থাকে, সয়াবিনটা অবশ্যই বেশ ভালোভাবে ছেঁকে তুলে নিতে হবে। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল 2 টেবিল স্পুন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আলু ভেজে নিচ্ছি। আমি এখানে 3টে আলু ব্যবহার করেছি। আলুটা ভাজার সময় সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, এতে কালারটা বেশ সুন্দর আসবে। আলুটা লাল লাল করে ভেজে নেব, যাতে করে প্রায় 70% কুক হয়ে যায়। তো আলুটা প্রায় 70% কুক হয়ে গেছে, এখন তেল থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে আবারও 2 টেবিল চামচ তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফোড়নে দিয়ে দিয়েছি 1/2 চামচ জিরে, 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2 টুকরো দারচিনি, 3টে এলাচ ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি লবঙ্গ আর 4টে গোলমরিচ। 1-1.5 মিনিট ফোড়নটা ভাজতে ভাজতেই দেখবেন একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। তখন দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, লঙ্কাটাও ফাটিয়ে দিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব 1.5 থেকে 2 মিনিট। অর্থাৎ পেঁয়াজটা যখন একটু কাঁচ কাঁচ মতো হবে, একটু ট্রান্সপারেন্ট হবে, তখন অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের কুচি করে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পরে খানিকটা লবণ দিয়ে দিচ্ছি, এতে করে টমেটো এবং পেঁয়াজ দুটোই খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজ আর টমেটোর সঙ্গে লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটু অপেক্ষা করব নরম হয়ে যাওয়া পর্যন্ত। মিনিট 2-3 বাদে দেখুন টমেটো এবং পেঁয়াজটা বেশ ভালো নরম হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট। আদা রসুন বাটাটা দেওয়ার পরে 1.5-2 মিনিট একটু কষিয়ে নিতে হবে। 1.5-2 মিনিটের মধ্যে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুনের একটু বেশি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন, আর দিয়ে দেব ছোট চামচে 2 চামচ হলুদ গুঁড়ো। আর এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আগে একবার আমি 1 চামচ লবণ ব্যবহার করেছি, তাই সেটা মাথায় রেখে আর 1 চামচ লবণ ব্যবহার করছি। এবার দিয়ে দিতে হবে খানিকটা পরিমাণে জল। জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। গুঁড়ো মশলা দেওয়ার পরে অবশ্যই একটু জল ব্যবহার করবেন, না হলে গুঁড়ো মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 4-5 মিনিট সময় নিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে আসার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা আগে দেওয়ার কারণ সয়াবিন তো সিদ্ধ করাই আছে, আলুটা আরও খানিকটা কুক হতে হবে, তাই আলুটা আগে দিয়ে দিচ্ছি। আলুটা একটুখানি কষিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট তারপরে অ্যাড করে দিচ্ছি জল ছেঁকে রাখা সয়াবিনের টুকরোগুলো। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আলু আর সয়াবিনটাও মশলার সঙ্গে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এতে করে আলু আর সয়াবিনের মধ্যে মশলাটা বেশ ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও খুবই ভালো লাগবে। ঢাকা চাপা দিয়ে মিনিট 2 অপেক্ষা করব, এতে করে আলুটা আরও খানিকটা কুক হবে। তো ঢাকা চাপাটা খুলে নিয়েছি, দেখুন আলু সয়াবিনটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। নিচে একটু লেগে লেগে যাচ্ছে, তার মানে ভীষণ ভালোভাবে কষানো হয়ে গেছে। এই সময় অ্যাড করে দেব গরম জল। আমি এখানে 2 কাপ জল ব্যবহার করছি, তবে আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই হিসাবে কম বা বেশি জল ব্যবহার করবেন। আমি এই সয়াবিনটা একদম কষা কষা রান্না করব, তাই জলের পরিমাণটা কম রেখেছি। এখন ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো অপেক্ষা করব। তো দেখুন 5 মিনিট বাদে আমি ঢাকা চাপাটা খুলে নিয়েছি।
আমার সয়াবিনের কষাটা কিন্তু অলমোস্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এই চিনি সয়াবিন কষাটাকে মিষ্টি করবে না, জাস্ট টেস্টের ব্যালেন্সটা করবে। তবে আপনারা যদি চিনি দিতে না চান এটা অবশ্যই স্কিপ করতে পারেন। ভালোভাবে চিনিটা মিশিয়ে নিলাম সমস্ত তরকারির সঙ্গে। তারপরে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। গরম মশলা দেওয়ার পরেও ভালোভাবে সমস্ত তরকারির সঙ্গে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে অপেক্ষা করব 5 মিনিট, অর্থাৎ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিট। তারপরেই সার্ভ করে দেওয়া যাবে এই সয়াবিনের রেসিপিটি। তো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরের রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো টাটা।